হ্যালো, গুডেন টাগ। আমি নাইম সরকার, মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টারের জার্মান ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকের লেসনে আমরা শিখব পার্সোনাল প্রোনোমেন। আসলে পার্সোনাল প্রোনোমেন জিনিসটা কি? পার্সোনাল প্রোনোমেন জিনিসটা হচ্ছে আমি যদি সহজভাবে বলি যে কোনো নাউনকে রিপ্লেস করা। যেমন ইংরেজিতে আমরা পড়েছি যে রহিম একজন ভালো ছাত্র, রহিম প্রতিদিন স্কুলে যায়, রহিম নিয়মিত পড়ালেখা করে। তো এই জায়গাতে আমরা কিন্তু প্রতিটা সেন্টেন্সে রহিম রহিম আসতেছে, এখানে কিন্তু আমরা লেখার সময় রহিমটা ইউজ করি না। সেই ক্ষেত্রে আমরা কি করি যে রহিম একজন ভালো ছাত্র, সে নিয়মিত স্কুলে যায়, সে নিয়মিত পড়াশোনা করে, এইভাবে আমরা বলি। তো জার্মান ভাষাতেও এরকম। আমরা যদি এখানে একটু দেখি, তো পার্সোনাল প্রোনোমেন গুলো হচ্ছে আপনার জার্মান ভাষায় কি বলে ich, du, sie, wir, ihr und sie। তো এগুলোর মধ্যে আবার ফার্স্ট পারসন আছে, তারপর হচ্ছে সেকেন্ড পারসন আছে। তো আমরা যদি দেখি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে ইস, ফার্স্ট পারসন প্লুরাল এখানে হচ্ছে ভিআর মানে হচ্ছে আমরা। সেকেন্ড পারসন সিঙ্গুলার মধ্যে আছে হচ্ছে দু, দু মানে হচ্ছে তুমি। দু ফর্মটা আমরা ইউজ করবো তখনই যখন আমাদের পরিচিত কেউ থাকবে, অর্থাৎ আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরকে আমরা দু ফর্মে অ্যাড্রেস করব। আর হচ্ছে ইয়ার, তো ইয়ারটা হচ্ছে এটা ইনফর্মাল মানে হচ্ছে দু এর প্লুরাল ফর্ম মানে তোমরা। তারপর হচ্ছে জি, তো এই জি ফর্মটা ইউজ করা হয় মূলত হচ্ছে কাউকে রেসপেক্ট করার অর্থে, অর্থাৎ যখন আমাদের পরিচিত কিন্তু তিনি আমাদের অনেক রেসপেক্টেবল একজন পার্সন হতে পারে, তিনি কোনো একজন সিনিয়র পার্সন, আমাদের শিক্ষক, আমাদের অফিসের বস, তারপর হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আননোন পার্সন যারা আছে তাদেরকে আমরা এই জি ফর্মে আমরা অ্যাড্রেস করব। আর এটা হচ্ছে জি, এটা হচ্ছে ফর্মাল, এই ফর্মালটা হচ্ছে তারা। এই জি অর্থ হচ্ছে তারা, মানে আমরা যখন অনেকজন স্টুডেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তারা শব্দটা ইউজ করে থাকি। তো এটাই হচ্ছে আমার জি ফর্ম বা দেব, যেটাকে আমরা বলে থাকি। তো এটাকে আমরা যদি এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখি, ফার্স্ট পারসন সিঙ্গুলার, যেমন ইস, ইস অর্থ আমি, ইস wohne in নিউ ইয়র্ক, ইস wohne in নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্কে বাস করি। ফার্স্ট পারসন প্লুরাল যদি আমি এক্সাম্পল দিই পার্সোনাল প্রোনোমেন দিয়ে, wir wohnen in নিউ ইয়র্ক। ওকে, তারপরে যাব আমরা সেকেন্ড পারসনে। সেকেন্ড পারসন ইনফর্মাল, আমরা বলেছিলাম যে সেকেন্ড পারসন গুলো কি, সেকেন্ড পারসন হচ্ছে দু ফর্ম, বা তারপর হচ্ছে এটা দু ফর্মটা হচ্ছে সিঙ্গুলার আর ইয়ারটা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে ইনফর্মাল, এটা হচ্ছে দু ফর্মটা আমরা ইউজ করব। যেমন এক্সাম্পল হিসেবে এখানে আমি লিখেছি মার্কস, একজন মানুষের নাম, মার্কস wo wohnst du, আমি মার্কসকে জিজ্ঞেস করলাম, হে মার্কস তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো, মার্কস wo wohnst du। সেকেন্ড পারসন প্লুরাল ইনফর্মাল, ইউলিয়া und পেটার wo wohnt ihr। আমরা সাধারণত বলে থাকি যখন আমরা দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলি, যেমন ইউলিয়া und পেটার, ইউলিয়া এবং পেটার তারা কোথায় থাকে। তো এখানে প্লুরাল ফর্মটাকে বোঝানোর জন্য এখানে আমরা ইয়ার ফর্মটা আমরা এখানে নিয়ে আসছি। তো ইউলিয়া und পেটার wo wohnt ihr, ইউলিয়া এবং পেটার কোথায় থাকে। তারপর আসে সেকেন্ড পারসন, এটা হচ্ছে ফর্মাল, যেটাকে আমরা বলেছি যেটাকে আমরা রেসপেক্ট অর্থে আমরা ইউজ করব। যেমন হ্যার মিউলার wo wohnen Sie, হ্যার মিউলার আপনি কোথায় থাকেন। হ্যার মিউলারকে আমি জিজ্ঞেস করলাম, হ্যার মিউলার আপনি কোথায় থাকেন, এখানে হ্যার শব্দটি দিয়ে আমরা তাকে জি ফর্মে অ্যাড্রেস করেছি, বা তাকে আমরা অ্যাজ ইউজুয়াল ইংরেজিতে যেটাকে বলা হয় যে মিস্টার মিউলার, তো এটাকে জার্মান ভাষায় বলা হয় হ্যার। হ্যার মিউলার wo wohnen Sie, হ্যার মিউলার আপনি কোথায় থাকেন। তারপর হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল ইনফর্মাল, এটা ছিল হচ্ছে
সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। হ্যার উন্ড ফ্রাউ লেনা, তো এখানে এখানে দুজনকে আমি জিজ্ঞেস করতেছি, মিস্টার এবং মিসেস লেনা ও wohnen sie, মিস্টার এবং মিসেস লেনা তারা কোথায় থাকে, তারা দুইজন, যেহেতু এখানে দুজনকে নিয়ে আমি কথা বলতেছি, এটা নিশ্চয়ই প্লুরাল, তো এই জন্য এখানে এই জি মানে দে আর মানে তারা। তো হ্যার উন্ড ফ্রাউ লেনা ও wohnen sie, হ্যার এবং ফ্রাউ লেনা মিস্টার এবং মিসেস লেনা তারা কোথায় থাকে। তো এখন আমরা যাব থার্ড পারসনে। থার্ড পারসন গুলো কি কি? থার্ড পারসন গুলো হচ্ছে এয়া, এয়া মিন্স হি, জি, জি মিন্স শি, আর তারপর হচ্ছে এস, এস মানে ইটস। তো এয়ারটা ইউজ করা হয় সাধারণত মাস্কুলিনের ক্ষেত্রে, তারপর হচ্ছে জি, জি ফর্মে ইউজ করা হয় ফেমিনিনের ক্ষেত্রে বা মেয়ে বা ফিমেলদের ক্ষেত্রে, আর হচ্ছে এস নয়ট্রাল বস্তুবাচকের ক্ষেত্রে। আর এটা হচ্ছে প্লুরাল, তো এগুলো ছিল হচ্ছে আমার সিঙ্গুলার, আর এগুলো হচ্ছে প্লুরাল। জি যখন হচ্ছে অনেকজনকে বোঝাবো তখন আমরা এই জি ফর্মটা ইউজ করব। আমরা এক্সাম্পল দেখি, যেমন das ist Michael, er wohnt in London। এখানে আমরা দিলাম das ist Michael, ইহা হয় মিশাইল বা ইট ইজ দিস ইজ মিশাইল। এখানে আমরা যদি দিতাম যে মিশাইল wohnt in London, মিশাইল wohnt in লন্ডনে যদি দিতাম তাহলে কিন্তু দুইবার মিশাইল আসতেছে। তো এটাকে এই মিশাইলকে রিপ্লেস করার জন্যই আমরা এখানে এয়ার প্রোনোমেনটাকে আমরা এখানে দিয়েছি বা পার্সোনাল প্রোনোমেনটাকে এখানে আমরা দিয়েছি, এয়ার wohnt in লন্ডন। তারপর das ist Petra, this is Petra, sie wohnt in Paris। এখানে যদি আমরা দিতাম যে das ist Petra, Petra wohnt in Paris, তো পেট্রা কিন্তু এখানে দুইবার আসতেছে, তো এই পেট্রাকে রিপ্লেস করার জন্য আমরা এই এখানে জি ফর্মটাকে দিয়েছি, das ist Petra, Petra wohnt in Paris। ওকে, তারপর নেক্সট বাইস্পিল, das ist mein Buch, das ist mein Buch, this is my book, es ist alt। এখন এইখানে যদি আমি এই এস এর পরিবর্তে যদি আমি এই দাসটাকে আবার এখানে দিতাম তাহলে শব্দটাকে একটু ওয়ার্ড লাগতো, মানে একই সেন্টেন্স একই শব্দ আমি বারবার বলতেছি, তো এই জন্যই মূলত এখানে নাউনকে রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ das ist mein Buch, es ist alt। das sind Petra und Hansen, this is Petra and Hansen, sie wohnen in Hamburg, sie wohnen in Hamburg। এখন আমি বলতেছি যে this is Petra and Hansen, Petra and Hansen live in Hamburg। এখানে আমি বারবার এই পেট্রা এবং হানসেনের কথা বলতেছি, তো এটাকে আমি রিপ্লেস করার জন্য এখানে আমি জি ফর্মটাকে আমি এখানে দিয়ে দিলাম, তো এটা হয়ে গেল জি wohnen in Hamburg। তো এরকম আর ইনফরমেটিভ ভিডিও পেতে মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টারের পাশেই থাকুন। Auf Wiedersehen।